নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর টক। এই জন্য আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর কেটে রাখা গাঠি কচুগুলোকে আমি দিয়ে দিলাম জলের মধ্যে। এখন সামান্য লবণ ও হলুদ দিয়ে এটাকে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না কচুটা সেদ্ধ হয়। গাঠি কচুটা সেদ্ধ হতে আমার 10 মিনিট মতো সময় লেগেছিল। 10 মিনিট পর ঢাকা খুলে দিয়ে গাঠি কচুগুলোকে আমি চামচ দিয়ে অন্য পাত্রে তুলে নেব। জলটাকে ফেলে দিয়ে কড়াই পরিষ্কার করে আমি আবারও বসিয়ে দিলাম। এখন 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিলাম। মাছগুলো দিয়ে সামান্য লবণ ও হলুদ দিয়ে দিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে অন্য পাত্রে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা ও 2 টুকরো শুকনো লঙ্কা। আর দিলাম কালো সর্ষে ও মৌরি। এখন একটু নেড়ে নিয়ে সেদ্ধ করা গাঠি কচুগুলোকে দিয়ে দিলাম। আমি কিন্তু পরে আর তেল দিইনি, ওই সামান্য তেলেই এটা করে নেব। আগে থেকে আমি কিছুটা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা থেকে কাই বের করে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিলাম। এই তেঁতুলগুলা জলটা কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে, কেননা তেঁতুলে অনেক নোংরা থাকে। এখন পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ ও 2 চামচ চিনি দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর আমি কড়াইটাকে ঢেকে দেবো 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে নেব। লবণটা চেক করে নিলেই রেডি আমাদের চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর টক। এখন একটা চামচ দিয়ে কয়েকটা কচুগুলোকে এইভাবে আমি ঘেঁচে দেবো, তাহলে ঝোলটা একটু গাঢ় হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো আজ চলি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।